মরক্কো সীমান্তবর্তী স্পেনের ছোট স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতা। 1580 সাল থেকে স্পেনের নিয়ন্ত্রণে আছে অঞ্চলটি। মরক্কোর সঙ্গে সেউতা ছাড়াও স্পেনের আরেক স্বায়ত্তশাসিত ভূখণ্ড মেলিয়ার সীমান্ত রয়েছে। দীর্ঘদিনের শান্ত এই ভূখণ্ডটি হঠাৎ করেই পরিণত হয়েছে মানবিক সংকটের উপকেন্দ্রে। সীমান্ত নিরাপত্তা কার্যত ভেঙে পড়ায় সমুদ্রপথ সাঁতরে এবং বেড়া ডিঙিয়ে মাত্র কয়েকদিনে হাজার হাজার মানুষ প্রবেশ করেছে সেউতায়। মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া সহজে ইউরোপে প্রবেশের ভুয়া প্রতিশ্রুতি এবং ভাইরাল ভিডিওর জেরে এই হুট করে অভিবাসী স্রোত তৈরি হয়েছিল, নাকি এর পেছনে কোনো সুপরিকল্পিত বা রাজনৈতিক উদ্দেশ্য ছিল, তা নিয়ে বর্তমানে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বিশ্লেষকদের একাংশের মতে এর পেছনে লুকিয়ে আছে ভূ রাজনীতি। গত 20 জুলাই স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ আলজেরিয়া সফর করার পরপরই মরক্কো সীমান্ত ঢিলেঢালা করে দেওয়া হয় বলে ধারণা করা হচ্ছে। তবে স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ মানব পাচারকারীদের দিকেই আঙ্গুল তুলেছেন। তাঁর দাবি, সুপ্রিম কোর্টের রায়ের কারণে অভিবাসীদের আর ফেরানো যাবে না, এমন ভুয়া গুজব ছড়িয়ে পাচারকারীরা এই বিপুল সংখ্যক মানুষকে সীমান্তে উস্কে দিয়েছে। এই সংকট কেবল স্পেনের ভূখণ্ডেই সীমাবদ্ধ থাকেনি, নাড়িয়ে দিয়েছে পুরো ইউরোপীয় ইউনিয়নকে। সানচেজ সরকার পরিস্থিতিকে ভৌগোলিক অখণ্ডতার লঙ্ঘন হিসেবে উল্লেখ করলেও ডানপন্থী দলগুলো সরকারের শিথিল অভিবাসন নীতিকেই দুষছেন। এদিকে ইতালিও স্পেনকে সাময়িকভাবে সেনজেন অঞ্চল থেকে বহিষ্কারের দাবি তুলেছে। অন্যদিকে ফ্রান্স জোরদার করেছে স্পেনের সঙ্গে তাদের নিজস্ব সীমান্ত নিরাপত্তা। শুধু ইতালি আর ফ্রান্সই নয়, ইউরোপের প্রায় 2 ডজন দেশের রাষ্ট্রপ্রধান স্পেনের অভিবাসন নীতি নিয়ে প্রশ্ন তুলেছেন। সেউতার এই সাম্প্রতিক ঘটনা আফ্রিকান অভিবাসীদের ইউরোপ প্রবেশ কতটা ঝুঁকিপূর্ণ ও রাজনৈতিক সংবেদনশীল তা আবারও বিশ্বমঞ্চে স্পষ্ট করে তুলল। মনিরুজ্জামান বাবু, ৭১।